আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব গাজওয়ায়ে হিন্দ বিষয়ক হাদিস সমূহ সনদ বিশ্লেষণমূলক পর্যালোচনা সম্পর্কে। গাজওয়ায়ে হিন্দ সম্পর্কিত হাদিসগুলো সহি কিনা এ বিষয়ে গত কয়েক বছর থেকে সমাজের বিভিন্ন স্তরের লোকজনের পক্ষ থেকে পক্ষে বিপক্ষে বিভিন্ন প্রশ্ন ও মতামত আসছিল। তাই উসুলে হাদিস ও জারাহ তা'দীলের মূলনীতির আলোকে এ সম্পর্কিত হাদিসগুলোর মান যাচাই করা এবং সেগুলোর যথাযথ প্রয়োগ ক্ষেত্র জানার জন্য কাজ করছিলাম, যাতে গাজওয়ায়ে হিন্দ সম্পর্কিত প্রতিটি হাদিসের বিস্তারিত সনদ পর্যালোচনা ও প্রকৃত চিত্র সামনে আনা যায়। এ পুস্তিকাটি সে প্রচেষ্টার প্রাথমিক ফল। সনদ বিশ্লেষণ ও জারাহ তা'দীল বিষয়ক পর্যালোচনা বোঝা সাধারণ মুসলমান ভাই বোনের জন্য বেশ কঠিন। তবুও সাধারণের বোধগম্য করে আলোচনাটি পেশ করার চেষ্টা করছি। পুস্তিকাটি যেহেতু বেশ লম্বা, তাই মূল বিষয়ে প্রবেশের পূর্বে সমগ্র আলোচনার সংক্ষিপ্ত বিন্যাস ও বিষয়বস্তুর সারসংক্ষেপ প্রথমে তুলে ধরা হলো, যাতে পাঠকের জন্য পুরো বিষয়টি অধ্যয়ন সহজবোধ্য হয়। প্রতিটি হাদিস উল্লেখ করার পর মূল মতনের সাথে হাদিসটির হুকুম ও ক্ষেত্র বিশেষ সনদকেন্দ্রিক সংক্ষিপ্ত আলোচনা আরবিতে পেশ করা হয়েছে, যেন উলামায়ে কেরাম হাদিসটির সামগ্রিক বিষয় প্রথমেই জেনে নিতে পারেন। এরপর সর্বসাধারণের জন্য হাদিসটির সরল তর্জমা, সংক্ষিপ্ত হুকুম এবং শেষে বিস্তারিত সনদ বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। বক্ষমান প্রবন্ধে গাজওয়ায়ে হিন্দ সম্পর্কিত হাদিসগুলোর সনদ তাত্ত্বিক পুরো পর্যালোচনাটিকে তিনটি অংশ ও একটি পরিশিষ্টে ভাগ করা হয়েছে। প্রথম অংশে গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সমূহ এবং সেগুলোর ক্ষেত্রে বিভিন্ন আপত্তি ও তার জবাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথম অংশে শাখা শিরোনামগুলো যথাক্রমে প্রথম হাদিস ও সনদ বিশ্লেষণ, একটি আপত্তি ও তার জবাব, মুহাদ্দিসগণের নিকট ব্যাপকভাবে গ্রহণযোগ্য একটি মূলনীতির ব্যাখ্যা। দ্বিতীয় হাদিস ও সনদ বিশ্লেষণ, একটি আপত্তি ও পর্যালোচনা। তৃতীয় হাদিস ও সনদ বিশ্লেষণ। চতুর্থ হাদিসটির সনদ বিশ্লেষণ সম্পর্কে প্রারম্ভিক কথা। রাবি বাকিয়াহ ইবনে ওয়ালিদ সম্পর্কে কিছু তথ্য। চতুর্থ হাদিস কেন্দ্রিক একটি পর্যালোচনা। দ্বিতীয় অংশে গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটির সনদদ্বয় এবং সেগুলোর ক্ষেত্রে বিভিন্ন আপত্তি ও তার জবাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অংশের শাখা শিরোনামগুলো যথাক্রমে পঞ্চম হাদিস ও সনদ বিশ্লেষণ, একটি আপত্তি ও তার জবাব। সনদের দ্বিতীয় শাখা, একটি ভুল সংশোধনী হাদিসটির সনদ বিশ্লেষণের সারসংক্ষেপ। তৃতীয় অংশে দুজন তাবী থেকে গাজওয়ায়ে হিন্দ সম্পর্কিত কিছু বর্ণনা এবং তৎসংশ্লিষ্ট কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। তৃতীয় অংশে শাখা শিরোনামগুলো যথাক্রমে গাজওয়ায়ে হিন্দ কি সংগঠিত হয়ে গেছে নাকি শেষ জামানায় হবে, বিশিষ্ট তাবীঈ আরকাত রাহিমাতুল্লাহ এর বর্ণনা, কুস্তুনতুনিয়া বা কনস্টান্টিনোপল বিজয়, একটি জিজ্ঞাসার জবাব, তাবীঈ কাআব আহবার রাহিমাহুল্লাহ এর বর্ণনা। ইসলামের প্রাচীন কোনো ইতিহাস গ্রন্থে হিন্দুস্তানি যে সকল অভিযানকে গাজওয়ায়ে হিন্দ নামে অভিহিত করা হয়েছে তার আলোকে একটি পর্যালোচনা। বিষয়বস্তুর সারসংক্ষেপ। গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা দুজন সাহাবীর বর্ণনা পেয়েছি। তারা হলেন যথাক্রমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে দুজন তাবী থেকেও কিছু বর্ণনা পাওয়া যায়, যেগুলো উক্ত দুই সাহাবীর বর্ণনার ব্যাখ্যাস্বরূপ এবং
তাদের বর্ণিত বিষয়বস্তুকে একটি পূর্ণাঙ্গ কাঠামো দান করে। সেই দুজন তাবি হলেন যথাক্রমে আতাত ইবনুল মুনজির রহিমাহুল্লাহ, কাব আল আহবার রহিমাহুল্লাহ। গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি মূলত একটি। উক্ত হাদিসটি তার থেকে পৃথক 3টি সূত্রে বর্ণিত হয়েছে। এর মধ্যে প্রথমটি সনদ সহিহ, অপর দুটি সনদ দুর্বল। তবে প্রথম হাদিসের কারণে অর্থগত দিক থেকে পরের দুটিও সহিহ। উপরোক্ত 3টি সূত্রে বর্ণিত হাদিসগুলোর শব্দ প্রায় একই রকম। তাছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য আরেকটি সূত্রে উক্ত বিষয়ে আরও একটি হাদিস বর্ণিত হয়েছে, যাতে আগের হাদিসগুলোর পুরো বিষয়সহ অতিরিক্ত কিছু তথ্য রয়েছে যা পূর্বের হাদিসগুলোতে নেই। সে বিষয়গুলো গাজওয়ায়ে হিন্দেরই একটি অংশ। তাতে যুদ্ধ পরবর্তী অবস্থা এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করার ফজিলত বর্ণিত হয়েছে, যা উল্লেখ করা হয়েছে 4র্থ হাদিসে। পঞ্চম হাদিসটি সাওবান থেকে বর্ণিত। হাদিসটিতে সাওবান থেকে বর্ণনাকারীদের 4র্থ স্তর পর্যন্ত সনদের ধারা একটি। এরপর 4র্থ স্তর তথা মুহাম্মদ বিন ওয়ালিদ আস-সুবাইদি থেকে তার 3 জন ছাত্র বর্ণনা করেছেন, যথাক্রমে আবদুল্লাহ বিন সালেম, আবু বকর বিন ওয়ালিদ, জাররাহ বিন মালিহ। আবদুল্লাহ বিন আলেম ও আবু বকর বিন ওয়ালিদ থেকে বর্ণনা করেছেন। বাকিয়াহ বিন ওয়ালিদ ও জাররাহ বিন মালিক থেকে বর্ণনা করেছেন। হিশাম বিন আম্মার ও সুলাইমান বিন আব্দুর রহমান। এভাবে একটি সনদ ওপর থেকে 4র্থ স্তরে এসে 2টি শাখায় রূপান্তরিত হয়েছে। সনদ বিশ্লেষণ ও পর্যালোচনার সুবিধার্থে সনদের 2টি শাখা পৃথকভাবে ক ও খ শিরোনামে আলোচনা করা হয়েছে। হাদিস ও তারিখের আলোকে তাদের এ দাবি কতটুকু যথার্থ বা হাদিসে উল্লেখিত গাজওয়ায়ে হিন্দ এখনও সংগঠিত হয়নি, বরং শেষ জামানায় সংগঠিত হবে, এ বিষয়ে পৃথক একটি সংক্ষিপ্ত পর্যালোচনা পুস্তিকার শেষে যুক্ত করা হয়েছে। তবে বিশিষ্ট তাবি আরকাত রাহিমাহুল্লাহ এর বর্ণনা থেকে সুস্পষ্ট বোঝা যায়, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত হাদিসে আলোচিত 2টি যুদ্ধের ঘটনা একই যুদ্ধে অর্থাৎ শেষ জামানায় সংগঠিত হবে। গাজওয়ায়ে হিন্দের বেশ কিছু হাদিস সহিহ সনদ দ্বারা প্রমাণিত। সেগুলো হাদিসের বিভিন্ন ইমামগণ তাদের সুপ্রসিদ্ধ হাদিস গ্রন্থসমূহের বর্ণনা করেছেন, যা বক্ষমান প্রবন্ধে সবিস্তারে আলোচনা করা হয়েছে। তবে গাজওয়ায়ে হিন্দ সংশ্লিষ্ট কিছু হাদিস এককভাবে শুধু নুআইম ইবনে হাম্মাম রচিত কিতাবুল ফিতান গ্রন্থে বর্ণিত হয়েছে, যদিও সে হাদিসগুলোর কোনোটি সনদ সহিহ এবং সেগুলোর অন্য কোনো সহিহ হাদিসের বিপরীত নয়। কিন্তু উক্ত কিতাব সম্পর্কে হাফেজ জাহারি রাহিমাতুল্লাহ এর কোনো একটি মন্তব্যের ভিত্তিতে কেউ কেউ সেই কিতাবে উল্লেখিত গাজওয়ায়ে হিন্দের সকল হাদিসের ওপর আপত্তি উপস্থাপনের চেষ্টা করেন। তাই পরিশিষ্টে হাদিস ও জারাহ তা'দিলের ইমামগণের মতামতের আলোকে নুআইম ইবনে হাম্মাদ ও তার রচিত কিতাবুল ফিতান গ্রন্থ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য তুলে ধরা হলো। পরিশেষে আল্লাহ তাআলার নিকট দোয়া করি, তিনি যেন আমাদেরকে সঠিক বিষয় বোঝার এবং সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন।